আসলাম আপনাদের মাঝে ডিম থেকে বাচ্চা ফুটানো ইনকিউবেটর মেশিন। আর এগুলা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক কাজ করে থাকবে, আপনাদের হাত দিয়ে কোনো কাজ করতে হবে না। আর দুটোটা মেশিনে কিন্তু সম্পূর্ণ এসি ডিসি কারেন্টও চলবে, ব্যাটারিতে চলবে। এটি হলো একটি 70 ডিমের অটো ইনকিউবেটর মেশিন। তার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটু ছোট, এটি হলো মূলত 56 ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর মেশিন। যদি আপনাদেরকে আমরা মেশিনের সাথে পরিচয় করে দেখানে আমরা কী কী পাস কী কী কন্ট্রোলার মূলত ব্যবহার করেছি সেটি আজকে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আমরা মূলত ব্যবহার করেছি এসটিসি 1000 মডেল কন্ট্রোলার। এটি একটি বিশেষ সুবিধা হলো যখন আপনার মেশিনের ভিতরে অতিরিক্ত তাপ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকই ভিতরে যে তাপটা বেশি হবে সেটা কিন্তু এই এক্সস্ট ফ্যানে ওই তাপটি বের করে দিবে। এই জন্য আমরা মূলত এখানে এসটিসি 1000 মডেল কন্ট্রোলার ব্যবহার করেছি। আর এটির পাশাপাশি এই কন্ট্রোলারের ভিতরে যে তাপ হবে অতিরিক্ত, এই তাপটিও কিন্তু এই কন্ট্রোলারে মূলত নিয়ন্ত্রণ করবে। আর এই এক্সস্ট ফ্যানে যে অতিরিক্ত তাপ হবে সেটি কিন্তু ওই ফ্যানটিতে বের করে দিবে। আর তার পাশেই দেখতে পাচ্ছেন আমরা এখানে W1209 কন্ট্রোলার ব্যবহার করেছি। এটির কাজ হলো ভিতরে আপনার যে ডিসি লাইট থাকবে আর ডিসি ফ্যান থাকবে, যে অতিরিক্ত তাপ হবে সেটি কিন্তু এই কন্ট্রোলারে মূলত নিয়ন্ত্রণ করে থাকবে এই W1209 কন্ট্রোলারে। আর পাশে যে একটি সার্কিট দেখতে পাচ্ছেন এটি হলো মূলত টাইমার মডিউল সার্কিট। এটির কাজ হলো যখন আপনি এটিতে জাস্ট আপনি সেট করে দিবেন যে কত মিনিট পর পর আপনার ডিমটা উল্টানো দরকার বা টার্নিং করার দরকার, সেটি কিন্তু এটিতে আপনারা সেট করে দিবেন। সেই অনুযায়ী কিন্তু আপনার ট্রেটা এখানে আপ ডাউন হবে, এইভাবে মূলত রুলারটি ঘুরবে। প্রতিটা রুলার কিন্তু আপনার ঘুরবে। সেই ক্ষেত্রে আমরা ডিম উল্টানোর জন্য আমরা মূলত এখানে 90 মিনিট পর পর এটি সেট করে দিয়েছি। 90 মিনিট পর পর সম্পূর্ণ অটোমেটিক এটি কিন্তু টার্নিং হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা দুটি ক্লিপ লাগিয়ে দিয়েছি। এটি জাস্ট আপনারা ব্যাটারিতে সংযোগ দিয়ে দিবেন আর এটি কারেন্টে সংযোগ দিয়ে দিবেন। যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিক ব্যাটারি থেকে চলা শুরু করবে। আপনাদের সেই ক্ষেত্রে ব্যাটারিতে ক্লিপ লাগিয়ে দিতে হবে না, জাস্ট একবার লাগাবেন ওরকমই আজীবন থাকবে। আর যখন কারেন্ট চলে যাবে তখন ব্যাটারিতে অটোমেটিক চলবে, যখন কারেন্ট চলে আসবে তখন ব্যাটারি লাইট অফ হয়ে কারেন্ট থেকে চলা শুরু করবে। তো দেখেন আপনাদেরকে দেখাবো মেশিনটি আমরা কত হাই কোয়ালিটিভাবে ভিতরে কাজ করেছি সেটি আজকে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আমরা মূলত এখানে সিরামিক একটি হোল্ডার ব্যবহার করেছি। এই হোল্ডারটি আপনারা দীর্ঘদিন লং টাইম ব্যবহার করতে পারবেন, সেই ক্ষেত্রে সিরামিক হোল্ডার মূলত কিছুই হয় না। তার পাশে যদি আপনাদেরকে দেখাই আমরা এখানে ব্যাটারির কারেন্টের জন্য আমরা একটি 4 ইঞ্চি ফ্যান ব্যবহার করেছি। এই ফ্যানটি কিন্তু সবসময় চলে, ভিতরে যে গরম হবে সেটি কিন্তু এটি ভিতরে মূলত সরিয়ে দিবে, জন্য আমরা একটি 4 ইঞ্চি ফ্যান এখানে ব্যবহার করেছি। তার পাশে দেখতে পাচ্ছেন ব্যাটারির জন্য আমরা দুটি ডিসি লাইট ব্যবহার করেছি আর একটি 4 ইঞ্চি ফ্যান ব্যবহার করেছি। আর আপনাদের যদি আরেকটি জিনিস দেখাই সেটি হলো অনেক প্রতিষ্ঠানে দেখবেন যে মেশিনের ভিতরে যে ওয়ালিংগুলো থাকে তারগুলো সেটি কিন্তু খুব ইজি এলোমেলো থাকে। আর আমাদের মেশিনের যে তারগুলো দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আমরা খুব সুন্দরভাবে আঠা দিয়ে কেবল ক্লিপ দিয়ে তারপর মূলত আটকিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। আর এখানে মূলত একটি সিসিটিভি অ্যাডাপ্টার আমরা মূলত ব্যবহার করেছি। এটির মাধ্যমেই কিন্তু এই ফ্যানটি সবসময় চলবে, এই জন্য আমরা একটি সিসিটিভি অ্যাডাপ্টার ব্যবহার করেছি। আর এক্সস্ট ফ্যানের জন্য আমরা এখানে কেটে তারপর এক্সস্ট ফ্যানটি মূলত আমরা এখানে লাগিয়ে রেখেছি। আরেকটি জিনিস যদি আপনাদেরকে দেখাই সেটি হলো আপনারা যদি বাইসেস কখনো এই রুলার নষ্ট হয়ে যায়, এই জন্য রুলারের ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রিমিয়াম দেওয়া আছে, 6 থেকে 7টা প্রিমিয়াম দেওয়া আছে। যদি বাইসেস কিছু হয় সেক্ষেত্রে আপনারা এইটা খুলে নাড়ে খুলে তারপর প্রিমিয়ামগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, যখন প্রিমিয়ামগুলো মূলত ক্ষয় হয়ে যাবে। তো আরেকটি জিনিস যদি আপনাদেরকে দেখাই সেটি হলো দেখতে পাচ্ছেন মেশিনের যে দুইটি কন্ট্রোলারের দুটি সেন্সর রয়েছে সেটি কিন্তু আমরা আঠা দিয়ে তারপরে মেশিনের অপর প্রান্তে মূলত কি আমরা নিরিবিলি জায়গায় এখানে যে আলো বাতাস ঠিকমতো পাই সেই জায়গায় আমরা সংযোগ দিয়েছি। তার পাশে আরেকটি আমরা মূলত রেখেছি, দেখতে পাচ্ছেন। আমাদের সেম মেশিনগুলো কিন্তু একই ক্যাটাগরিতে তৈরি করা। তারপর যদি আপনাদেরকে আমরা আরেকটা মেশিন দেখাই, দেখতে পাচ্ছেন এখানে আমরা মূলত এই মেশিনটিতে ব্যবহার করেছি 3001 মডেল কন্ট্রোলার, ব্যাটারির জন্য W1209 আর অটোমেটিক টার্নিং হওয়ার জন্য আমরা এখানে একটা টাইমার সেট করেছি। তার পাশে দেখতে পাচ্ছেন আর্দ্রতার জন্য আমরা এখানে একটা হাইড্রোমিটার এক্সট্রা লাগিয়ে রেখেছি। এটি ভিত্তিক সেমই কোয়ালিটিভাবে মূলত দেওয়া, দেখতে পাচ্ছেন এখানে রোলারের পিনাম দেওয়া আছে, এখানে রুলারও আমরা মূলত বসিয়ে রেখেছি। এটার ভিতরে আমরা একটি হোল্ডার ব্যবহার করেছি, কারেন্টের জন্য একটি ফ্যান ব্যবহার করেছি, ব্যাটারির জন্য একটি ফ্যান, একটি লাইট ব্যবহার করে দুটি লাইট আমরা মূলত ব্যবহার করেছি। এটির ভিতরেও দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে আমরা মূলত করেছি, কোনো হিজিবিজি নাই। এটির ভিতরে একইভাবে কিন্তু মূলত আমরা সেন্সরগুলো আটকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে তিনটি সেন্সর আমরা খুব সুন্দরভাবে আটকিয়ে দিয়েছি। আর আমাদের প্রত্যেকটা মেশিনের উপরে কিন্তু ঢাকনার উপরে আমরা মূলত গ্যালাস ব্যবহার করি। আপনার ঢাকনা উঠানো ছাড়াই মূলত গ্যালাসের মাধ্যমে ডিমগুলো দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন একইভাবে আমরা এই মেশিনটিতেও ঢাকনার উপরে মূলত গ্যালাস ব্যবহার করেছি। আমরা প্রত্যেকটা মেশিনের উপরে ঢাকনার উপরে আমরা মূলত গ্যালাস ব্যবহার করেছি। এছাড়া আপনাদের আমাদের থেকে অটো ম্যানুয়াল 40 ডিমের, 50 ডিমের, 100 ডিমের, 300 ডিমের বা এছাড়া আপনারা যে সাদা বক্সগুলো দেখতে পাচ্ছেন এই বক্সগুলো নিয়েও কিন্তু আপনারা পাসপাতি নিয়ে আমাদের থেকে অল্প টাকার ভিতরেই নিজেরা ঘরে বসে ইনকিউবেটর মেশিন তৈরি করতে পারবেন।
আর এই মেশিনগুলা আর এই সাদা বক্সগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠিয়ে দিয়ে থাকি। আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।